আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, গ্রুপে অনেকেই বলে যে ফুডির আসলে ইনকাম কত বা কী আসলে বিষয়, ফুডিতে আসলে কি খুব ভালো ইনকাম হয় কি না। তো দেখেন, অনেকের ক্ষেত্রে অনেকেই বলে যে মিথ্যা কথা, ভুয়া কথা, এরকম বিভিন্ন কথা বলে। তো আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এখানে যে টাকাগুলো দেখতেছেন বিভিন্ন ভাঙতি টাকা, ঠিক আছে। যদি আমি ভুয়া কথা বলতাম তাহলে এখানে সব 500 আর 1000 টাকার নোট দেখাইতাম। এখানে যতগুলো নোট দেখতেছেন এগুলো সবগুলোই হচ্ছে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 20 টাকা, 10 টাকা, 2 টাকা, বিভিন্ন খুচরা খাচরা নোট। কেমন, সব কিছু মিলিয়ে এখানে প্রায় 3300 টাকা প্লাস আমার এখানে আছে। এই 3300 টাকা যেটা, এটা আমার ফুডিতে ইন টোটালিভাবে আমি এই টাকাটা ফুডিতে আমি প্রতিদিন ইনভেস্ট আমার। এই 3300 টাকা কীভাবে হলো, এটা কি আমি একবারে নিয়ে এসেছি? না, ফুডির যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী ন্যূনতম 1000 টাকা নিয়ে নামতে হয়। আমি মূলত নেমেছিলাম এই 1000 টাকা দিয়ে। এখানে যে 1000 টাকা, সেই 1000 টাকা দিয়ে নামার পরে এই 1000 টাকায় আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে আমার এখন প্রায় 3300 প্লাস টাকা জমছে। এই 3300 টাকা প্লাস ছাড়াও আমার প্রতিদিন বাসায় ন্যূনতম হলেও 400 টাকার মতন খরচ আছে। তো সেই হিসেবে এখানে দেখতে পারেন আমি একটা মেসে থাকি। আমি বলবো না যে বিশাল বড় রাজপ্রাসাদে থাকি বা ওরকম বিশাল বড় কোনো একটা ইয়াতে থাকি। এখানে এক রুমের একটা মেস নিয়ে থাকি আমি। এই মেসের ভাড়া যেটা, এই মেসের ভাড়াই আছে হচ্ছে আপনার প্রায় 7000 টাকা। এই 7000 টাকার যেটা, এই 7000 টাকা দিতে হয় প্রতি মাসে। এখানে আমি একাই থাকি, এই বাসায় আমি একাই থাকি। এখানে এই বাসা যেটা, এই বাসার জন্য আমাকে 7000 টাকা পেড করতে হয়। অনেকে বলতে পারেন যে আমি হয়তো বা অন্য কোনো কারোর ভিডিও শেয়ার করছি। এই যে দেখেন, এখানে ফুডির ব্যাগও আছে, এখানে ফুডির ব্যাগও আছে, ঠিক আছে। প্রতিদিন আমি ফুডিতে শিফট নিয়ে রাখি, সেই শিফট অনুযায়ী কাজ করি। আমি প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত আমি ফুডিতে কাজ করে থাকি। তো কাজ করা অবস্থায় আমি কোম্পানিতে জয়েন্ট আছি প্রায় 1 বছর প্লাস, প্রায় 1.5 বছরের উপরেই আছি আমি জয়েন্টে। এই 1.5 বছরের ভিতরে দেখা গেছে যে আমার প্রথম দিকে যখন আমি নামছিলাম তখন যে দেখা গেছে যে আমার 1000 টাকা দিয়েই নামতাম। 1000 টাকার থেকে আস্তে আস্তে বাড়তে 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 আমি 1500 অ্যামাউন্ট 1500 বাড়িয়ে নিয়েছি। এরপর যখন দেখলাম যে না, আস্তে আস্তে আমার অর্ডার বাড়তেছে, তখন আমার আস্তে আস্তে আমি 2000, 2500 এভাবে করতে করতে এখন বর্তমানে আমি যতগুলো অর্ডার পাই এগুলো সব 3000, 3500 এরকম অর্ডার পাই। আমি ঢাকার মোহাম্মদপুরে কাজ করে থাকি। আইডি নাম্বার হচ্ছে 1818। প্রয়োজনে যদি মনে করেন যে না আমি মিথ্যা কথা বলতেছি বা ভুয়া কথা বলতেছি, প্রয়োজনে আমার সাথে সরাসরি মোহাম্মদপুরে আসবেন। দুপুর 2টা থেকে রাত 12টার ভিতরে যে কোনো সময় আসবেন। নূরজাহান রোডের বার্গার এক্সপ্রেসের সামনে আসলেই আমাকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেই হিসেবে ওই যে যেটা বললাম যে অনেকে বলতে হয় যে ইনকাম কত, ঠিক আছে। এরকম একটা বাসা খুব একটা সুন্দর এটা আমি বলবো না, কিন্তু বাসা সুন্দর না হলেও এই বাসা যেটা, এই বাসা ভাড়াই আছে আমার প্রায় 7 থেকে 8 হাজার টাকা। এই 8 হাজার টাকা আমার ফুডির যেটা, ফুডি থেকেই আমার আসে, ঠিক আছে। প্লাস নিজের খাওয়া খরচ আছে, নিজের চলার খরচ আছে, সব কিছু মিলে আমার মাসিক ন্যূনতম হলো 12 থেকে 15 হাজার টাকার মতন খরচ আছে। এখানে আমি পিটিসি হিসেবে, পিটিসি মিনস হচ্ছে ফ্রিল্যান্সার, আমি এখানে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি ফুডিতে, ঠিক আছে। তো সেই হিসেবে যার প্রতি মাসে ন্যূনতম 12 থেকে 15 হাজার টাকা খরচ হয়, আমি এই বাসা যেটা, এই বাসার ভিতরে বাসার ভাড়া এবং নিজের চলা সব কিছু মিলিয়ে আমি এটা কভার করে ফেলতে পারি। তো যারা বলেন যে ফুডির থেকে আসলে ইনকাম নাই, ভুয়া কথা, মিথ্যা কথা, তাদেরকে এতটুকুই বলবো যে ভাই, মানুষের শোনা কথায় বিশ্বাস না করলে নিজে সরাসরি কাজ করে দেখেন। ভালো লাগলে কাজ করবেন, ভালো না লাগলে চলে যাবেন, ঠিক আছে। অনেকে বলে যে হ্যাঁ ফুড পান্ডায় ইনকাম বেশি, পাঠাওতে ইনকাম বেশি, পাঠাওর থেকে ফুডের ইনকাম কম। ভাই, পাঠাও আর ফুড পান্ডা ওনাদের সিস্টেম ওনাদের সাথে, ঠিক আছে। ওনাদের ইনকাম কত হয় না হয় সেটা আমাদের জানার দরকার নাই, কেমন। তবে এতটুকু আমি বলতে পারবো, সেটা হচ্ছে যে ফুড পান্ডা থেকে অনেকেই ফুডিতে ট্রান্সফার হয়েছে, পাঠাও থেকেও অনেকে ফুডিতে ট্রান্সফার হয়েছে, কিন্তু ফুডির থেকে ফুড পান্ডায় চলে গেছে বা ফুডি থেকে পাঠাওতে চলে গেছে এরকম কাউকে আমি এখন পর্যন্ত পাইনি। যদি হয়ে থাকে তাহলে তার সাথে হয়তো বা কোনো একটা ব্যাড লাক কোনো কিছু হয়েছে, কিন্তু
অধিকাংশ অধিকাংশ রাইডারের ক্ষেত্রে এখনও কেউ বলতে পারবে না যে ফুডির ভিতরে তারা ভালো একটা পেমেন্ট পায়নি বা ভালো একটা কমিশন পায়নি। কেমন? তো যাই হোক, যারা বলেন যে ইনকাম তেমন একটা হয় না বা হয় না, তাদের জন্য এটা একটা মানে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এটা আমার এখানে আবারও বলতেছি, এটা আমার অন্য কোনোখান থেকে বা কারোর কাছ থেকে সংগ্রহকৃত কোনো টাকা না। কেমন? এই টাকা যদি সংগ্রহকৃত হতো তাহলে এখানে সব 1000 আর 500 টাকার নোট হতো। এখানে 500, 1000, 200, 100 ভাঙতি 10 টাকা, 20 টাকা, ঠিক আছে, এত পদের নোট হতো না। কেমন? তো যারা বলে যে ফুডিতে ইনকাম নাই, ঠিক আছে, তাদের মতন চাপাবাজদের কথা শুনে যদি আপনারা যদি ফুডিতে না আসেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, কিন্তু ফুডির কেউ চাপাবাজি পিটায় না। ঠিক আছে, যারা চাপাবাজ তারা চাপাবাজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।